আমার প্রতিদিনকার ব্যথা এটা। এই যুবক ছেলেগুলো বুঝলোই না, কোনোভাবেই বুঝলো না। এরা বুঝলোই না অভাব যে আসতেছে, দুর্ভিক্ষ যে আসতেছে, এর চাইতে বড় মহামারী যে আসতেছে, এরারে বুঝানো গেল না। এদের মোবাইলের নেশা এরা ছাড়লো না, এদের নর্তকী দেখা এরা ছুটলো না, এদের নাফরমানি এরা ছাড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়ার অনুভূতি এদের জাগলো না। হায় যুবক, হায় মুসলমান ছেলে, তুই বদলাবি কোন দিন ভাই? কোন দিন বদলাবি? তোর কারণে আরো গজব আসতেছে, আরো গজব আসতেছে। কোথায় নেমে গেছি আমরা? সেদিন পত্রিকা আসছে, ক্লাস 7-এর ছেলে, 7ম শ্রেণীর ছেলে কর্তৃক এক মেয়ে ধর্ষিতা, ধর্ষণকারী ক্লাস 7-এর ছাত্র। এই আমার বাংলাদেশ, এই আমার সোনার বাংলাদেশ, এই আমার দেশ। আহা, উলঙ্গপনার বেহায়াপনা দেখতে দেখতে, অশ্লীলতার বেহায়াপনা দেখতে দেখতে যুবকগুলো বেসামাল হয়ে গেছে। আর মা বাপও হাল ছেড়ে দিছে। সবাই নিশ্চিন্ত হয়ে গেছে, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। শুধু টাকা দিয়ে সমাধান, শুধু বিল্ডিং দিয়ে সমাধান, শুধু ভিসা দিয়ে সমাধান, শুধু বিদেশের সমাধান, বিদেশ পাঠাইতে পারলে। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন। অনেক যুবক বলছো ভাইয়া, সবাইকে বলি, তোমরা আমার স্বজন, তোমরা আমার কলিজার সর্বোচ্চ মহব্বতের অংশ ভাই। যুবকদেরকে নিয়েই দিবারাত্রির সবচেয়ে বেশি ফিকির করি আমি। আমার কলিজার সবটুকু দরদ নওজোয়ান সাথীদেরকে নিয়ে। এই নওজোয়ানরা, আমি পরিষ্কার বিশ্বাস করেন, দিনের আলো যেমন দেখা যায়, আমি যেন পরিষ্কার দেখতেছি এই আজকের 20-25 বছরের যুবক ছেলেগুলো, তাদের এই নাফরমানির কারণে তারা তাদের জীবনে মস্ত বড় অভাব তারা জীবনে দেখবে। বিশ্বাস করেন, এই কথা মনে রাখো। তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীনতায় ডুবে আছো, এই তোমাদের বন্ধু আনিসুর রহমান বললাম, মস্ত বড় বিপদ, অভাব তোমরা সহ্য করতে হবে। 60 বছরের মুরব্বীরা চলে যাচ্ছে, 70-80 বছরের বয়স্করা চলে যাইতেছে কবরে। আগামীর সমাজ তোমাদের হাতে, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে, আগামীর পরিবেশ তোমাদের হাতে। আর তোমরা যদি দিবারাত্রি এক ওয়াক্ত নামাজ না পড়ো, তোমরা যদি একটা সেজদা না করো, তো তোমার হাতে যেই প্রজন্ম আসবে, তোমার বংশে পরবর্তীতে যেই ছেলেটা আসবে, মেয়েটা আসবে, আগামী 10 বছরের মাথায় তুমি বিয়ে করলে তোমারও তো সন্তান হবে, তোমারও তো বাচ্চা হবে। সেই বাচ্চাটা, সেই সন্তানটা কি করবে তুমি বলো? তুমি যদি 12 ঘন্টায়, 24 ঘন্টায় 12 ঘন্টা মোবাইলের ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, তো তোমার সন্তান কি করবে বাপ? তুমি কও, আমারে বলো বাপ, তোমরা বলো। তোমার উপরে রহম করো, আগামী প্রজন্মকে নিরাপদে বাঁচতে দাও, আগামী সমাজটাকে বাঁচতে দাও। তোমরা তো বাঁচতে দিবা না, যা বোঝা যায়। বেসামাল ছেলে পেলে, বেসামাল, একেবারে বেসামাল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাই আল্লাহকে ভুলে গেছি আমরা, সবাই আখিরাত ভুলে গেছি। লাভ লোকসান, পাওয়া না পাওয়া, সব দুনিয়া। এজন্য আমার নওজোয়ান বন্ধুরা, এত শত যুবক দেখে আমি বললাম এ কথা। তোমাদের কাছে আমার অনুরোধ,